তো এই জারণ বিজারণের সবসময় মনে রাখবি দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে পুরাতন মতবাদ, আরেকটা হচ্ছে নতুন মতবাদ। একটা পুরাতন মতবাদ আর একটা নতুন মতবাদ। তো এখন এই পুরাতন মতবাদ এবং নতুন মতবাদ যেটাই হোক না কেন, ভালো করে বুঝবি। পুরাতন মতবাদে এইটুকু মনে রাখবি যে তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগ, কি বললাম? তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগ। ঋণাত্মক মৌলের সংযোগ। আরেকটা মনে রাখবি, তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ। দ্যাটস ইট, শেষ। যদি মনে রাখিস ভাইয়া এটা কিভাবে নতুন মতবাদ, এই নতুন মতবাদকে বলা হয় ইলেকট্রনীয় মতবাদ। তাহলে কি মতবাদ বললাম? ইলেকট্রনীয় মতবাদ। এখন তাহলে এইটা হচ্ছে আমার জারণ। তাহলে এখন যদি আমি এরকম বলি Fe প্লাস Cl2, FeCl, তাহলে দেখো এখানে তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগ হয়েছে, তার মানে এর জারণ হয়েছে। আবার যদি বলি FeCl2 প্লাস Cl2, FeCl3, কার সাথে সংযোগ হয়েছে? সংযোগ হয়েছে এটা কার সাথে? সংযোগ হয়েছে হচ্ছে এর সাথে। তাহলে এর কি হয়েছে? জারণ হয়েছে। তাহলে এর পুরাটাই জারণ হয়েছে। তাহলে এখন দেখো যে তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগ এবং তড়িৎ ধনাত্মক মৌলের কি অপসারণ, সেটাই হচ্ছে জারণ। তাহলে আমার কথা বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, এখন চলে আসি যে হ্যাঁ জারণ বিজারণ এটা বুঝলাম। ইলেকট্রনীয় মতবাদ, ভাই বিজারণ কি? বিজারণ হচ্ছে ঠিক জারণের উল্টা। জারণের উল্টো। তাহলে কয়টা মনে রাখবো ভাইয়া? মনে রাখবা একটা, সেটা হচ্ছে জারণটা মনে রাখবা। ক্লিয়ার? জারণ মনে রাখবা। তোরা একবার চিন্তা কর যে ভাইয়া কেন রাগ করে, ভাইয়া কেন রাগ করে একবার চিন্তা করিস আর বলিস আমি ওপেন চ্যালেঞ্জ করলাম তোকে, এই কোর্স 1,000 টাকায় তো দূরের কথা, 3,000 টাকা আগে দেখ, 3,000 টাকা এই কোর্স দেখ, তারপর আমি ইয়ে করবো। যাই হোক, দেখ যেটা হচ্ছে আমাদের নতুন মতবাদ বা ইলেকট্রনীয় মতবাদ। তাহলে ইলেকট্রনীয় মতবাদ হচ্ছে যদি ছাড়ন হয় তাহলে সেটাকে বলবো আমি জারণ, ত্যাগ জারণ, আর গ্রহণ হবে বিজারণ। এইটুকু মনে রাখবে ভাইয়া। এগুলা দিয়ে পড়লে কি হবে? না, এগুলা দিয়ে পড়লে হবে না। কিভাবে পড়তে হবে? তোমাকে এগুলা বাদ দিয়ে তোমাকে জারক বিজারক মনে রাখতে হবে। কি মনে রাখবা? তোমাকে কি মনে রাখতে হবে? জারক বিজারক। ভালো করে মনে রাখবা, তোমাকে জারক বিজারক মনে রাখবে। হ্যাঁ, কিভাবে জারক বিজারক মনে রাখবো? ঠান্ডা মাথায় বুঝো। একটা হচ্ছে জারক আর একটা বিজারক। তো সর্বপ্রথম মনে রাখবা ক আছে এখানে আর এখানে ব আছে, ভালো করে মনে রাখবা। ক দিয়ে হয় হচ্ছে কমে যাওয়া, ব দিয়ে হয় হচ্ছে বেড়ে যাওয়া। তোমাদেরকে আমি বলছিলাম তোমরা হয় ফার্স্ট চ্যাপ্টার পড়া শুরু করো, না হয় ফোর্থ চ্যাপ্টার পড়া শুরু করো। আমি ফার্স্ট চ্যাপ্টারও পড়াবো, ফোর্থ চ্যাপ্টারও, যে কোনো একটা পড়াই দেবো। তাহলে এখন ফার্স্ট করতে হবে। তাহলে ব দিয়ে হচ্ছে বেড়ে যাওয়া। কি বাড়ে যায় ভাইয়া? অক্সিডেশন নাম্বার বেড়ে যাওয়া। অক্সিডেশন নাম্বার কি? এটাকে বলা হয় জারণ সংখ্যা। জারণ সংখ্যা। ক্লিয়ার?
এটাকে বলা হচ্ছে কি জারণ সংখ্যা। তাহলে যদি জারণ সংখ্যা কমে যায়, কোথায় কমে যাবে? জারক। জারকের কি হয়? জারক হচ্ছে জারণ ঘটায়, জারক জারণ ঘটায়, কিন্তু নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয়। জারক জারণ ঘটায়, নিজে বিজারিত হয়। 4 চ্যাপ্টার আমার কাছে পড়লে পাগলায় যাবি। 4 চ্যাপ্টার আমি যা পড়াই এতে মনে কর যে হাই লেভেলের পড়ানো। অর্গানিক পড়াবো না, বাক। তোদের মতো ছাগলকে অর্গানিক পড়ায় আমার লাভ আছে? হ্যাঁ, তোর ছাগল রে তোরা, একদম বিশ্ব ছাগল তোরা। হ্যাঁ, টাকা পয়সা দিস না, আবার ক্লাস করিস না, মানে যেগুলো এক পাশে মানুষের থাকে তোদের কোনো পাশেই নাই। মনে করছিস যে ভাইয়া চলে না দেখে, এই ওই টাকা আমি একদিনে ইনকাম করি যেটা তোদের ব্যাচ থেকে আসে রে। আমি শুধুমাত্র 24 ব্যাচ আমাদের ছিল না, আমি শখ করে চালু করছিলাম বিধায় জুতার মালা পরাই দেওয়া উচিত সবগুলাকে তোদের। জুতার মালা বেড়ে যাওয়া, কি বেড়ে যায় ভাইয়া? অক্সিডেশন নাম্বার বেড়ে যাবে। বিজারক কি ঘটায়? বিজারণ ঘটায়, কিন্তু নিজে কি হয়? নিজে জারিত হয়। ক্লিয়ার এইটুকু? ঠান্ডা মাথায় দেখ, ক্লিয়ার এইটুকু? নিজে জারিত হবে, ঠিক কিনা বলো? আচ্ছা, এখন রিয়াকশন, আমি একদম বড় বড় রিয়াকশন দেখাবো একবারে। এগুলা ওই এরা পড়ছে, 4 চ্যাপ্টারটা ভালো মতো দেখবা, একটা বড় রিয়াকশন দেখাই। মনে করো KMnO4 প্লাস H2SO4 প্লাস FeSO4, এটার প্রোডাক্ট কিভাবে বের হবে? ঠান্ডা মাথায় দেখবা। প্রোডাক্ট কিভাবে বের হবে? ঠান্ডা মাথায় দেখবা। এখানে যতগুলা ধাতু আছে, যতগুলা ধাতু আছে, এখানে ধাতু আছে কয়টা? এটা একটা ধাতু, এটা একটা ধাতু, এটা একটা ধাতু। আর তোদের ছ্যাঁচড়ামি শুরু হয় হচ্ছে মাস্টারের কাছে যায়, এটা আমি জানি না। দোকানে যাবি, একটা 3 পিস 4000 টাকা দাম ভাইয়া, বা একটা 3 পিস কত ভাইয়া? 2000 টাকা দাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা 1500 টাকায় দিব, নিয়ে নিবি। মাস্টারের কাছে আসলে যত প্রকার ছ্যাঁচড়ামি। অপু ভাই একটা ভালো কথা বলে যে মাছের বাজার তো আর আমরা নেই নাই, এবার থেকেই হবে। সেকেন্ড পেপার কোর্স আমি ছাড়বো মনে হয় 1 সপ্তাহের মধ্যে, দেখিস কয় টাকা দাম আসে, কয় টাকা দাম আসে দেখিস। এটা আমার ব্যবসা, ব্যবসা করতে হবে আমার। যাই হোক দেখ, কিন্তু আমি তোদেরকে ব্যবসা হিসেবে নেইনি, তোদেরকে আমি শিখাইতে চাইছিলাম, কিন্তু তোদের সেই যোগ্যতা নাই। কারণ তোরাই যে আবার ওই 5 জন 6 জন, অথচ আমার 30টা স্টুডেন্ট, 30টা স্টুডেন্ট আমার। মিলন নামের একটা ছেলেকে আমি ঢুকাইছিলাম, ওর খুব আর্থিক সমস্যা, বলছিলাম যে টাকা দেয়া লাগবে না। ওই ছাগলে 2 দিন ক্লাস করছে। ওই ছাগলে তুই কনফার্ম থাক, ওই ছাগলে অন্য কোথাও যায় ওই শিওর 5000 টাকা দিয়ে এটা করছে, ভর্তি হয়েছে, ওখানে যায় ধরা খাচ্ছে। তোদের মতো পলিয়া আমি জীবনে দেখি নাই। এটা একটা ধাতু, এটা একটা ধাতু, এটা একটা ধাতু। ভাইয়া কেন খেপছে সেটা পরে বুঝবো, ক্লাস অফ হয়ে যায়, এটা দেখ। টাকা পয়সা পাঠাইস, এখনো সময় আছে। দেখো যতগুলা ধাতু আছে ততগুলা ধাতু SO4 এর সাথে যাবে, যতগুলা ধাতু আছে ততগুলা ধাতু এই অ্যাসিডের অ্যানায়নিক পার্টের সাথে যাবে। তাহলে সর্বপ্রথম মনে রাখবা ধাতুগুলো যাবে হচ্ছে অ্যাসিডের অ্যানায়নিক পার্টের সাথে। তাহলে এখন দেখো পটাশিয়াম, তাহলে কি হবে? প্রোডাক্ট গুলো কি হবে একটু একটু করে বলো। K2SO4 প্লাস MnSO4
প্লাস Fe2SO4 3। ভাইয়া কেন এখানে হইলো? এখানে SO4 আয়রনের যোজনী এখানে 2 আর এখানে আয়রনের যোজনী হচ্ছে 3 প্লাস দেখো এখানে হাইড্রোজেন আছে এখানে অক্সিজেন আছে, তার মানে এই দুইটা মাউরিয়ার মতো আছে, এটা দিয়ে পানি হইবে। এখন দেখো যে রিয়াকশনটা পারো কিনা, আগে দেখো রিয়াকশন বুঝো কিনা। রিয়াকশন যদি না বুঝো তারপর আমাকে বলবা। রিয়াকশন না বুঝলে আমাকে বলবা। এখন বলো রিয়াকশন বুঝছো? রিয়াকশন কি মুখস্থ করতে হয়? এই বলদের দলগুলা রিয়াকশন মুখস্থ করতে হয়? রিয়াকশন মুখস্থ করতে ভাইয়া সবগুলা রিয়াকশন কি হবে এভাবে? জি হবে। দেখেন এখন যদি আমরা এখানে আসি যে একটু আমরা জারক বিজারক বের করব, তাহলে এখন দেখো এই জায়গাটাতে দেখো এই জারণ সংখ্যা হচ্ছে +7, এর প্রোডাক্ট তৈরি করছে হচ্ছে +2, এর জারণ সংখ্যা হচ্ছে +3, এর জারণ সংখ্যা হচ্ছে +3, এর জারণ সংখ্যা সরি +2, এর জারণ সংখ্যা হচ্ছে +3। তাহলে এখন দেখো একটু ঠান্ডা মাথায় দেখবা কিভাবে জারণ বিজারণ নির্ণয় করা যায়। এখানে দেখো এর হচ্ছে +7, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, এর হচ্ছে +7, এই +7 থেকে সে কি করছে +2 এ গেছে, তার মানে এটা কি কমে গেছে না? ক দিয়ে কমে যাওয়া, ক দিয়ে কি বলো দেখি? জারক। ক দিয়ে কমে যাওয়া, ক দিয়ে কি? জারক। জারকের শেষে ক আছে, আর এইটা কি জারকের কি হয়? জারকের হয় বিজারণ। তাহলে বিজারণ কোথায় হয়েছে? তাহলে তুমি এখানে করো। এখন আসি এখানে 2 থেকে 3 হয়েছে, জারণ সংখ্যা বেড়ে গেছে, ক দিয়ে বেড়ে যাওয়া, ক দিয়ে বিজারক, বিজারক, তাহলে বিজারকের কি হয়? জারণ। শেষ। জীবনে যদি ভুলে যাও তাহলে আমাকে বলবা। জীবনে যদি এটা ভুলে যাও তাহলে আমাকে বলবা। ভাইয়া এগুলা সমতাকরণ কি মুখে মুখে করা যায়? কি বল, সমতাকরণ মুখে মুখে শিখছিস? পড়ছিস তো অনেক জায়গায়, পড়ছিস তো অনেক জায়গায়, সমতাকরণ শিখছিস জীবনে মুখে মুখে? কারণ চলে আয়, তাহলে জারক বিজারক একটু শিখাইলাম, এখন আসি মুখে মুখে সমতাকরণ। সমতা যে করা যায়, জারণ বিজারণ সমতা করা যায় দুইটা পদ্ধতিতে। একটা আয়ন ইলেকট্রন, যেটা তুমি গ ঘয়ে লিখবা, আর আরেকটা হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি। আচ্ছা তোমাদের বইয়ে জারণ সংখ্যা পদ্ধতি নাই, জারণ সংখ্যা পদ্ধতিটা আমি এখন মুখে মুখে শেখাবো। এটাই দিয়ে আমাকে মুখে মুখে শেখাতে হবে, মুখে মুখে করলে আমাকে এটা করতে হবে। ভাইয়া কিভাবে করব? খুবই সহজ। প্রথমে মনে রাখবেন জারকের অক্সিডেশন নাম্বার চেঞ্জ যেটা হবে সেটা আমি বিজারকে বসাবো, আর বিজারকের যে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে সেটা আমি জারকে বসাবো। আমার কথা ক্লিয়ার? বিজারকেরটা আমি জারকে বসাবো, জারকেরটা আমি বিজারকে বসাবো। কথা বুঝতে পারছো?
এটা মুখে মুখে আমি আসতেছি, সবকিছুই দেখাবো তোমাদের, ধীরে ধীরে দেখাবো, একটা একটা করে স্টেপ আগাই। তাহলে আমরা এতক্ষণ দেখলাম KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4, দেন এটা হবে K2SO4 প্লাস MnSO4 প্লাস Fe2SO4 3 প্লাস H2। এখন এই জায়গাটার ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ছিল +7। ভাইয়া কেন আমি এটাকে কেন্দ্রীয় পরমাণু ধরবো? কারণ ধরবা যে পি অথবা ডি ব্লক মৌলগুলাই, পি অথবা ডি ব্লক মৌল তোমার হচ্ছে সাধারণত পরিবর্তনশীল জারণ ধর্ম প্রদর্শন করে, দ্যাটস ওয়াই এদেরকে আমরা কেন্দ্রীয় পরমাণু ধরি। আচ্ছা, এখন দেখো এখানে ম্যাঙ্গানিজ আছে +7 আর এখানে ম্যাঙ্গানিজ হচ্ছে +2, তাহলে এখানে আমার পরিবর্তনশীল হইছে কত? +5 পরিবর্তন হচ্ছে আমার। তাহলে এই +5টা বিজারকে বসাও, এখানে 5 বসাও, এখানে 5 বসাও, বাট এখানে হয়ে গেল কত? 10। তার মানে এখানে আমার 5 হবে না, এই জায়গায় বসাবো আমি 10। ক্লিয়ার? এটা 10 মিলে গেছে। এখন আসি বিজারক, এর জারণ সংখ্যা কত? +2, এর জারণ সংখ্যা হচ্ছে +3, তার মানে 1 চেঞ্জ হয়েছে, তার মানে এখানে 1 বসাতে হবে। কিন্তু দেখো পটাশিয়াম এখানে একটা আছে, বাট এখানে কয়টা আছে? 2টা, তার মানে এখানে 2 বসাও। পটাশিয়ামটা শুধু মিলাবা, প্রথম মৌলটা মিলাবা। এখন আসি পরেরটা, ম্যাঙ্গানিজ কয়টা আছে? ম্যাঙ্গানিজ একটা আছে, এখানে ম্যাঙ্গানিজ কয়টা? একটা আছে, তার মানে ম্যাঙ্গানিজ 2 হবে, এখানে ম্যাঙ্গানিজ 2টা আছে। ঠিক আছে, এইটুকু আমার তাহলে হয়ে গেল। এখন আসি ভাইয়া পানি কেমনে আসে দেখো। তাহলে আমার এখানে টোটাল অক্সিজেন কয়টা বলো দেখি? এখানে আমার টোটাল অক্সিজেন কয়টা আছে? 4 দুগুণে 8টা। টোটাল অক্সিজেন কয়টা আছে? 4 দুগুণে 8টা। ভালো করে বুঝবেন, তাহলে 4 দুগুণে যদি 8টা হয়, তাহলে আমার টোটাল অক্সিজেন হচ্ছে 8টা। অক্সিজেনকে পানি বানাতে 2টা হাইড্রোজেন লাগে, তার মানে 8টা অক্সিজেনকে পানি বানাইতে কয়টা হাইড্রোজেন লাগবে? 16টা। তার মানে এখানে 8 হবে, 8 দুগুণে 16টা হাইড্রোজেন, এখানে 8 দুগুণে 16টা। দ্যাটস দ্য অ্যান্সার। শেষ। আপনার এগুলা মুখস্থ করতে হবে না, অনেক সময় কোডিং শেখায় 2 10 8 1 2 5 8, মিলাও, কোডিং মিলাও, এগুলো কোডিং মিলায়। আমার মনে পড়ে যে সৈয়দপুরে এক টিচার আছে, এগুলা কোডিং শেখায়। ভাইয়া কোডিং কেন শিখাবা? বেসিক শিখাইলে কোডিং লাগে না। বলো বেসিক পারো না তোমরা? ক্লাস তো করস না। আজকে কিন্তু 20 তারিখ, 18 তারিখের আলটিমেটাম আমি দেওয়ার পরেও ক্লাস নিচ্ছি। এই আমার ইয়ে কই, নাইমা আক্তার কোথায়? তোকে তো খালি মনে করে মানে কি বলবো, স্যান্ডেল পিটা করা উচিত রে তোকে। কলিয়া কোথাকার, তুই কই? হ্যাঁ, নাইমা আক্তার কোথায় গেছে? অর্ধ। ভাইয়া এইভাবে কি সবগুলা মিলবে? সবগুলাই মিলবে, আমি জাস্ট দেখাইলাম। এখন আসি, আমরা জারক বিজারক রিয়াকশন থেকে পাইলাম। আমরা জারক বিজারক কোথা থেকে পাইলাম ভাইয়া? রিয়াকশন থেকে পাইলাম। দেখো জারক বিজারক আমি কোথা থেকে পাইছি? রিয়াকশন থেকে পাইছি। এখন রিয়াকশন থেকে পাইছি, খুবই ভালো কথা। যদি ডিরেক্ট কম্পাউন্ড থেকে কিভাবে বের করতে বলে, তখন কি করবা বলো? কম্পাউন্ড থেকে জারক বিজারক বের করতে বলছে, তখন কি করবা? কম্পাউন্ড থেকে জারক বিজারক বের করতে বললে কি বলবা বলো? কম্পাউন্ড থেকে যখন জারক বিজারক বের করতে বললে তখন কি করবা? বলো। এই কথাগুলো বলো। একটা কম্পাউন্ড থেকে জারক বিজারক বের করতে বলছে, তখন কি আপনি কি করবি?
কম্পাউন্ড থেকে জারক বিজারক বের করতে বললে কেমনে বের করবা? বলো বলো, তাড়াতাড়ি বলো। আহা, বলতে পারে না। জি না, এপিএস উপর কে এপিএস উপর রাখা যায়? গাধা কোথাকার। তাহলে জারণ বিজারণ হবে? এপিএস উপরে পরিবর্তনশীল যোজনী দেখায় না? আল্লাহু আকবার, তুই তুই বলে অপু ভাইয়ের রিকমেন্ড করা স্টুডেন্ট, নাউজুবিল্লাহ। দেখো, এফ ই, কি আসছো? কোথায় গেছিলা? হ্যালো, বলো হাই বলে দাও, কেমন আছো? হাই, কেমন আছো? বলো কেমন আছো তোমরা? কেমন আছো? কেমন আছো? বলো ভালো আছো তোমরা? ভালো আছো তোমরা? তোমরা পড়ালেখা করো না? তোমরা পড়ালেখা করো না? পচা আচ্ছা, পড়াই। হ্যাঁ, যাও পরে খেলবো, অল্প একটু পড়াবো। হ্যাঁ, এটা একটু লাগাই দাও, এখানে বসে বসে খেলো, এটা একটু লাগাই দাও, ভিড়াই দাও, লাগাই দিও না। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে একটু দেখো যে এখানে দিবা, দেখো এখানে Fe2 ক্যান করছি, দেখো Fe2 কেন করছি? এই গাধা, FeSO4 যদি আয়রনের যোজনী 3 হয়, সালফার সালফেটের যোজনী কত? 2 না? এই যে 2 লিখছি, এখানে 3 লিখছি, আয়রন 3, সালফেট 2। কি অবস্থা আল্লাহ, কি অবস্থা! তোমরা পড়ালেখাই করো না একদম, ধুর, এগুলা কি আর বলবো। দেখো দেখো কম্পাউন্ড, কথা বলিও না। দেখো কম্পাউন্ড থেকে একটা কম্পাউন্ড দিছে, এখন মনে করো তোমাকে H2O2 দিছে, এখন তোমাকে FeSO4 দিছে। তো কম্পাউন্ড থেকে যখন তোমাকে জারক বিজারক বের করতে বলবে, কম্পাউন্ড থেকে যখন জারক বিজারক বের করতে বলবে, তখন তুমি কিভাবে বের করবা? এটা একটা অনেক বার্নিং কোশ্চেন। এই মাহিয়ানা মৌনতা বুঝছো? মাহিয়ানা মৌনতা বুঝছো তুমি? দেখো একটা কম্পাউন্ড দিছে, সেখান থেকে তোমাকে জারক বিজারক বের করতে বলছে, মনে রাখবা। জারক যখন বের করবা, জারক বের করো আর বিজারক বের করো। আল্লাহ আল্লাহ, ওইটা বের করে নাও মা, ওটা দাও ভিতরে ঢোকা রাখো, নাও, নাহলে আমার কম। হ্যাঁ থাক, দেখো চুপ থাকো। দেখো জারক যখন বের করতে বলবে, কার্বন এবং হাইড্রোজেনকে তুমি ধাতু ধরে নিবা। কার্বন এবং হাইড্রোজেনকে কি করবা? এখন করে না, কার্বন এবং হাইড্রোজেনকে ধাতু ধরবা, জারক হোক আর বিজারক হোক। বাইরে যাই খেলো, পরে আসিও, চুপচাপ বসে থাকো, পরে শব্দ করবি। দেখো জারক বিজারক, কার্বন এবং হাইড্রোজেনকে আমি ধাতু ধরে নিব, ধাতুর সাথে, ধাতুর সাথে কার্বন এবং হাইড্রোজেনকে ধাতু ধরবো, এইটুকু মনে রাখতে হবে। এখন চলে আসি, যদি ধাতু গ্রেটার দেন অর ইকুয়াল অধাতু হয়, আঁশ যুক্ত যৌগ হয়, ধাতু গ্রেটার দেন ইকুয়াল অধাতু আঁশ যৌগগুলা যদি হয়, সেগুলাকে বলবো আমি বিজারক। কি বললাম? ঠান্ডা মাথায় বলো, ঠান্ডা মাথায় দেখো, ধাতু যদি গ্রেটার দেন, ধাতুর সংখ্যা কিন্তু, এগুলা কিন্তু সংখ্যা, মনে রাখবা এগুলা কি সংখ্যা। তাহলে ধাতুর সংখ্যা গ্রেটার দেন অধাতুর সংখ্যা যদি হয় এবং আঁশ যুক্ত যে যৌগগুলো আছে সেগুলাকে বলবো আমি বিজারক। আর অধাতু যদি বেশি হয়, অধাতু গ্রেটার দেন ধাতু যদি হয়, তাহলে সেগুলাকে বলবো হচ্ছে জারক। কি এবার বুঝতে পারছো জিনিসটা? ঠান্ডা মাথায় বুঝবা। একটা কম্পাউন্ড দিয়ে দিবে, আমি কম্পাউন্ড গুলো আসবো। দেখো ধাতু গ্রেটার দেন অধাতু, আর একটা হচ্ছে অধাতু গ্রেটার দেন ধাতু। চলে আসো। এখন মনে করো যে KMnO4, Na2C2,
আচ্ছা, এখন আমি অনেকগুলো কম্পাউন্ডের নাম লিখছি। এখন তুমি দেখো ধাতুর সংখ্যাটা এখানে বেশি কিনা। দেখো এখানে পটাশিয়াম একটা ধাতু, এখানে ম্যাঙ্গানিজ একটা ধাতু, মানে ধাতু দুইটা, অধাতু কয়টা? চারটা। তার মানে কি হবে? জারক না বিজারক বলো? জারক না বিজারক বলো? জারক না বিজারক বলো? ধাতু দুইটা, অধাতু চারটা, জারক না বিজারক বলো? ধাতু দুইটা, কার্বন দুইটা, অধাতু। এখন দেখো এখানে ধাতু আবার বেশি, এখানে ধাতু বেশি। হ্যাঁ, এখন দেখো ধাতু এইটা, দুইটা ধাতু, কার্বন এবং হাইড্রোজেনকে ধাতু ধরবো, এখানেও দুইটা ধাতু, 5 দুগুণে 10টা আরো ধাতু, তার মানে টোটাল 14টা ধাতু। 14টা ধাতু। আর অধাতু হচ্ছে দেখো 4টা আর 5টা, 9টা অধাতু। 9টা অধাতু, 9টা অধাতু। তাহলে এইখানে যেহেতু এটা অধাতুর সংখ্যা বেশি, তাহলে সেটাকে হচ্ছে জারক বলবো। ঠিক আছে, এরপরের দিকে দেখি, এখানে অধাতু 9টা, অধাতু হচ্ছে 9টা, ধাতু হচ্ছে তোমার 14টা, ধাতু হচ্ছে 14টা, ধাতু হচ্ছে 14টা। তার মানে এই জায়গাটাকে, এটা কি বলো দেখি? এটা একটা, এখানে ধাতুটা বেশি, তার মানে এটা হচ্ছে জারক। তার মানে এটা কি? বিজারক। ধাতু বেশি হইলে কি হবে? বিজারক। তাহলে সকল প্রকার ধাতু কি? বিজারক। সকল প্রকার অধাতু জারক। সেম ভাবে এটাও বের করো, এটাও দেখবা হচ্ছে বিজারক আসবে, এটাও দেখবা বিজারক আসবে। তাহলে এটা দেখো সোডিয়াম, এটা তো একটাই ধাতু, তাহলে সকল ধাতু গুলা কি? বিজারক। ক্লোরিন অধাতু, তার মানে জারক। সকল ধাতুগুলা কি? বিজারক। এরপরে দেখি ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, এখানে অধাতু বেশি, ধাতু একটা, অধাতু বেশি হইলে সেটাকে বলবো আমি জারক। FeCl3, তাহলে ক্লোরিন 3টা, এটা ফের ইক ক্লোরাইড, ইক যুক্ত যৌগগুলাকে বলবো আমি জারক, আর আস যুক্ত যৌগগুলাকে বলবো, এই যে ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড এটা আস, এই আস যুক্ত যৌগগুলাকে বলবো আমি বিজারক। আস যুক্ত যৌগ কি? বিজারক। ক্লিয়ার? স্ট্যানাস আর স্ট্যানিক, ইক ক্লোরাইড হচ্ছে জারক, স্ট্যানাস ক্লোরাইড হচ্ছে বিজারক। এবার বুঝো, তাহলে কার্বন এবং হাইড্রোজেন এগুলা কি বলো দেখি? এটাও অধাতু, এটাও এটা ধাতু, এটাও ধাতু, দুইটাই ধাতু, ধাতু হইলে বিজারক। তাইলে অধাতু হওয়া সত্ত্বেও বিজারক কোনগুলা? অধাতু হওয়া সত্ত্বেও বিজারক কোনগুলা? বিজারক হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। ক্লিয়ার? করতে হবে, মুখস্থ করতে হবে। আর দেখো মুখস্থ করতে হবে। দেখো গ্রুপ ওয়ানের বিজারণ ক্ষমতা বৃদ্ধির ক্রম। গ্রুপ ওয়ানের বিজারণ ক্ষমতা বৃদ্ধির ক্রম, যেমন দেখো লিথিয়াম নিচের দিকে যত যাবে বিজারণ ক্ষমতা তত বাড়বে। পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম নিচের দিকে গেলে কি হবে? বাড়বে। তার মানে আমি এটা এইভাবে লিখতে পারি, লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে সব থেকে বেশি বিজারণ ক্ষমতা কার? সিজিয়ামে। আবার দেখবা তড়িৎ ঋণাত্মকতার উপর আবার জারণ ধর্ম নির্দেশ করে, যেমন যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে সব থেকে বেশি জারক। যেমন দেখো আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। তাহলে ফ্লোরিন সব থেকে বেশি জারণ ধর্মী। জারণ ধর্ম সব থেকে বেশি কার? জারণ ধর্ম সব থেকে জারকের। তাহলে জারণ ক্ষমতা, তাইলে অধাতুগুলা কি? জারক। এগুলা কিন্তু এরা জারণ ঘটায়, কিন্তু নিজে বিজারিত হয়। তাহলে জারণ ঘটায়, তার মানে এদের জারণ ক্ষমতা আছে। তাহলে এদের জারণ ক্ষমতা
সব থেকে বেশি যদি বলে কার, তাহলে বলবো ফ্লোরিনের। জারণ ক্ষমতা সব থেকে বেশি যদি কার বলে, তাহলে বলবো ফ্লোরিনের। ক্লিয়ার? বুঝতে পারছো? জারণ ক্ষমতা সব থেকে বেশি কার বললে বলবা ফ্লোরিনের। বুঝতে পারছো? বুঝতে পারিছো জিনিসটা? আচ্ছা, এগুলা মুখস্থ করা যাবে না। তো এই গেল হচ্ছে আমার জারণ বিজারণ। এই জারণ বিজারণ অনেকগুলো ফেস আছে, যেমন সলিড কোনগুলা জারক, কোনগুলা গ্যাসিয়াস জারক, কোনগুলা লিকুইড জারক, এগুলো একটু ভালো মতো বলবো। এই জায়গাটা সমস্যা হয়েছে। কোনগুলা লিকুইড জারক, এই জিনিসগুলা পড়বা। জারণ ধর্ম এটা একটু বলেন। এরে গাধা, যে জারক কি ঘটায়? জারণ ঘটায় না? জারণ ঘটায় আর নিজে বিজারিত হয়। তাহলে দেখ, যদি এখানে জারণ ঘটায়, যদি এখানে জারণ ঘটাই থাকে, জারণ ঘটায় থাকে, তাহলে দেখ এখানে জারণ ঘটাচ্ছে, খুবই ভালো কথা। তাহলে জারণ ঘটানোর জন্য এর কি লাগে? জারণ ক্ষমতা লাগে। তাহলে ক্ষমতাটা আমি ওভাবেই লিখছিলাম যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, জারণ ক্ষমতাটা ওভাবেই রাখছি। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? বুঝতে পারছো? কতক্ষণ লাগলো পড়াইতে এটা? আধা ঘন্টাও লাগলো। তোরা যদি পড়তি, এতদিন আমাদের 3টা চ্যাপ্টার হইতো, 3টা চ্যাপ্টার হইতো। এখন আসি অক্সিডেশন নাম্বার নির্ণয়। তোরা তো অমানুষ রে। তোরা মানুষ হইলে বিশ্বাস কর, তোদেরকে আমি এমন ভাবে তৈরি করে দিতাম, ওটা বাংলাদেশ তোদেরকে টেক্কা দিতে পারতো না কেমিস্ট্রিতে, ইনশাল্লাহ। অক্সিডেশন নাম্বার এমনি নর্মালি সবগুলাই পারবা, ব্যতিক্রম গুলা করবা। তোরা তো মানুষের জাতের মধ্যেই পড়িস না। দেখো ব্যতিক্রম কি কি আছে ভাইয়া? H2SO5 এই জায়গায় পড়বা, এটার নাম হচ্ছে ক্যারোস অ্যাসিড। এটার নাম কি বলো দেখি? ক্যারোস অ্যাসিড। ক্যারোস অ্যাসিড, বা এটাকে তুমি বলতে পারো ক্যারোস অ্যাসিড। ঠিক আছে, এটার আরেকটা নাম হচ্ছে পার অক্সো সালফিউরিক অ্যাসিড। পার অক্সো সালফিউরিক অ্যাসিড। আল্লাহ আমাকে ধৈর্য দেখ, তোদের ব্যাচটা খালি শেষ করে দেওয়ার মতো। এই জায়গাটাতে তোমার একটা পার অক্সাইড বন্ড আছে, একটি পার অক্সাইড বন্ড আছে। এই যে এইটাকে বলা হয় পার অক্সাইড বন্ড। কি বলা হয়? পার অক্সাইড বন্ড। এখানে একটি পার অক্সাইড বন্ড আছে, বন্ড আছে। এই ব্যতিক্রমের জারণ সংখ্যা কত? এটা হচ্ছে +6। ভালো করে বলবো, এটা হচ্ছে +6। বেশিরভাগ দেখা যায় সালফার ঘটিত যে অণুগুলা আছে সেগুলাতেই জারণ সংখ্যাগুলা চেঞ্জ হয়। সালফার ঘটিত যে জারণ সংখ্যাগুলো আছে এগুলাতে একটু ঝামেলা হয়। দেখো Na2H2O3, এখানে সালফার কয়টা আছে? 2টা। তার মানে জারণ সংখ্যাও থাকবে 2টা। জারণ সংখ্যা থাকবে হচ্ছে 2টা। তাহলে এখন দেখো সালফারের জারণ সংখ্যা আছে 2টা, একটা হবে হচ্ছে -2, আরেকটা হবে +6। ঠিক এই জায়গাতেই সমস্যা, -2 আরেকটা হচ্ছে +6। এই 2টা সালফারের 2টা জারণ সংখ্যা, এটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট, এটার নাম কি বলো দেখি? সোডিয়াম থায়োসালফেট। আবার দেখো এই জায়গায় যদি আমি Na2S4O6 করি, এটার নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। দেখো এটার নাম সোডিয়াম টেট্রাথায়োনেট। তার মানে এখানে সালফার কয়টা? 4টা। তার মানে টোটাল 4টা জারণ সংখ্যা থাকবে। কয়টি জারণ সংখ্যা? 4টা জারণ সংখ্যা থাকবে।
তাহলে চারটা জারণ সংখ্যার মতো কত, দুইটার হচ্ছে 0 আর দুইটার হচ্ছে +5 আর দুইটার হচ্ছে +5, দুইটার 0 আর দুইটার +5 মনে রাখবে, এগুলা মুখস্থ করবা। এর নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট, ঠিক আছে, সোডিয়াম টেট্রাথায়োনেট। এরপরে চলে আসি CrO5, CrO5 এটার নাম হচ্ছে পারক্রোমিক অক্সাইড। এটার নাম কি বলো দেখি, পারক্রোমিক অক্সাইড। পারক্রোমিক অক্সাইড এটার জারণ সংখ্যা হচ্ছে +6, ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। এখানে মনে রাখবা এখানে দুইটা পারঅক্সাইড বন্ড আছে, দুইটা পারঅক্সাইড বন্ড আছে। কয়টা ভাইয়া, দুইটা পারঅক্সাইড বন্ড আছে, ক্লিয়ার। এর জারণ সংখ্যা হচ্ছে +6, এটা মুখস্থ করে যে +6, ঠিক আছে। ক্যারোস অ্যাসিড পড়বা ভালো মতো, এর নামগুলা পড়বা, ক্যারোস অ্যাসিড সব খুঁটাই খুঁটাই পড়বা, বললাম তো। এরে পলিয়া গাদা গোদাকার, তোকে আমি বললাম এখানে হলে হাইড্রোজেনের জারণ সংখ্যা তো 4 আসে। এই গাধা, হাইড্রোজেনের জারণ সংখ্যা তুই কেন বের করবি? এত পরিমাণ গাধা হয় নাকি মানুষে? হাইড্রোজেনের জারণ সংখ্যা কেন বের করবি? বিশ্ব গাধা, আর হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে +4 কেমনে আসে? মানে কি পরিমাণ গাধা আল্লাহ। দেখ হাইড্রোজেনের জারণ সংখ্যা +4 আনাচ্ছি আমি তোকে, ঠিক আছে। এটা স্ট্রাকচার দিয়ে ড্র করতে হবে গাধা কোথাকার। হাইড্রোজেনের জারণ সংখ্যা বলছি, এখানে আমি দেখছি সালফারের জারণ সংখ্যা। ও বাবা, এটা কাকে দিলা? থ্যাংক ইউ, লাগাই দাও। চুল কই বুড়ি? যে গাধা রে। দেখ পড়াইতে চাইনি, এখন পড়াবো। এই তিনটা হাইড্রোজেনের একটা দুইটা, এই তিনটা হাইড্রোজেনের জন্য তুই -2 ধরবি, -2 × 3। এটা একটা পারঅক্সাইড বন্ড, পারঅক্সাইডের জন্য হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? বল, পারঅক্সাইডের জন্য হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? -1 ইন্টু দুইটা হাইড্রোজেন পারঅক্সাইড প্লাস এই দুইটা হাইড্রোজেন 1, তাহলে দুইটা হাইড্রোজেনের জন্য হচ্ছে 2 প্লাস x ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন দেখ -6 -2 +2 প্লাস x ইকুয়াল টু হচ্ছে 0, এই দুইটা কাট, তাহলে x ইকুয়াল টু হচ্ছে -6। আর তুই এখানে কোন আক্কেলে হাইড্রোজেনের জারণ সংখ্যা বের করবে? আমি এখানে জারণ সংখ্যা বের করে কার, সেটাই তো আমি বলছি। জারণ সংখ্যা বের করে হচ্ছে তোর সেন্ট্রাল অ্যাটমের, আর সেন্ট্রাল অ্যাটম হয় যারা পরিবর্তনশীল যোজনী শো করায়। সেন্ট্রাল অ্যাটমের বের করে হচ্ছে তোর জারণ সংখ্যা আর পরিবর্তনশীল জারণ সংখ্যা, বুঝছিস? মনটা এবার বুঝছিস? হাইড্রোজেন কোনোদিন পরিবর্তনশীল জারণ ধর্ম প্রদর্শন করে না, অলওয়েজ +1। আর এটা আমি লিখে দিয়েছি কি ব্যতিক্রম। কেন পড়াই নাই এগুলা ভাইয়া? কেন পড়ার নাই ভাইয়া? এইভাবে পড়াইলে তো ভালো হইতো। তোরা তো ভালো না, তোরা আমাকে খারাপ হইতে বাধ্য করছিস। তোরা ভালো হইলে ভাঙে ভাঙে পড়াইতাম, অমানুষ তোরা সব। যাই আমি পড়াইতাম আগে, একটু এই বেসিকটা দিয়ে দেই, তারপরে পড়াইতাম। যাই হোক, যেহেতু পড়াই ফেলছি, আমি এতটাও খারাপ না।
যেহেতু তোর দায়িত্ব নিতে হবে সেহেতু ইয়ে করছি। চুল কোথায় মা? এটা কি গেছে লাগাই দাও, কি গেছে লাগাই দিয়েছিল। দেখো সালফার দুইটা আছে, দুইটা সালফার লিখো, ঠিক আছে? দুইটা সালফার লিখছো, হ্যাঁ? আল্লাহ হাতে লাগবে। দেখো এরপরে অক্সিজেন মাইনাস Na প্লাস, এখানে দেখো অক্সিজেন মাইনাস Na প্লাস, আর এইখানে ডাবল বন্ড অক্সিজেন। এখন দেখো একটু ঠান্ডা মাথায় বুঝো, ওই গাধারে গাধারে আল্লাহ, এই যে জারণ সংখ্যা হয় বোকা। আচ্ছা ঠিক আছে, দেখো বসে থাকো, হ্যাঁ চলে আসবে একটু। এখন আসো, এই যে এই অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে তোমার শুধুমাত্র -2, শুধু এই অক্সিজেনটার, ভালো করে বুঝিস। দুইটা সোডিয়ামের জন্য +1, এটার জন্য +1, ঠিক আছে? এই অক্সিজেনটার জন্য -2, এই অক্সিজেনটার জন্য -2, কারণ এই জায়গাটাতে আয়নিক বন্ধন গঠিত হয়েছে। এই জায়গায় কি বন্ধন গঠিত হয়েছে ভাইয়া বল দেখি? আয়নিক বন্ধন গঠিত হয়েছে। আমার কথা কি বুঝতে পারছিস? কথাটা বোঝা গেছে? লাগবে মা, লাগবে। কথা কি বুঝতে পারছিস? কথা কি বুঝতে পারছিস? সবাই দেখ, এই যে অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেনের জন্য এই জায়গায় আমার আয়নিক বন্ধন গঠিত হয়েছে, কারণ মাইনাস প্লাস আছে মানে এখানে বুঝতে হবে এখানে তোমার একটা আয়নিক বন্ধন গঠিত হয়েছে। আচ্ছা এখন দেখো এইখানে সালফারের সন্নিবেশ বন্ধন গঠিত হয়েছে। এই জায়গাটাতে কি বন্ধন গঠিত হয়েছে ভাইয়া? সন্নিবেশ, কোঅর্ডিনেশন বন্ড গঠন হয়েছে। এটা আমাকে দিবা? দিবা? খাও তুমি। তাহলে বুঝছো কোথায় কোঅর্ডিনেশন বন্ড গঠন হয়েছে? ঠিক এই জায়গাটাতে। এইটুকু বোঝা গেছে? এই চিহ্নটা দিয়ে বোঝানো হয়। যাও ওই যে ওইটা খুলো, ওইটা ঘুরাও, ওইটা ঘুরাও, উপরেরটা, ওই যে উপরেরটা। পারো না? একটু দাঁড়াও, একটা বুড়ি না। টাটা। আচ্ছা এই জায়গাটাতে সন্নিবেশ বন্ধন গঠিত, এই সালফারকে বলা হয় দাতা পরমাণু, এই সালফারকে বলবো হচ্ছে গ্রহিতা পরমাণু। কথা বুঝতে পারছো এবার? একটা সালফারকে বলবা দাতা, আরেকটা সালফারকে বলবা হচ্ছে গ্রহিতা পরমাণু। এখন চলে আসি, তাহলে এই জায়গায় তাহলে কিভাবে করবো ভাইয়া? তিনটা অক্সিজেন, 3 দুগুণে 6, ভালো করে বুঝো, তিনটা অক্সিজেন 3 দুগুণে 6, ক্লিয়ার কিনা? দুইটা সোডিয়াম, তার মানে 2 1 2 প্লাস। আচ্ছা সন্নিবেশ বন্ধনের যে সালফার, এই সন্নিবেশ বন্ধন সালফার গঠন করছে, এক জোড়া ইলেকট্রন দান করছে, তার মানে -2 একটা সালফারের জন্য। তাহলে একটা সালফারের জন্য আমি কত ধরলাম? এই যে একটা সালফারের জন্য কত ধরলাম? -2। আচ্ছা এখন চলে আসি, আর আমার আরেকটা সালফার মানে এই যে সালফারটা, এই সালফারটার জন্য আমি এক্স ধরলাম, তার মানে হচ্ছে 0। কিন্তু আমি কিন্তু ধরেই নিছি একটা সালফারের জন্য -2, কারণ ও দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, ঠিক আছে? তার মানে আমার টোটাল আসে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে -2 -2 কাটা একটা 6, তার মানে আমার একটা সালফার আসতেছে -2, আরেকটা সালফার আসবে হচ্ছে 6, ঠিক আছে? তাহলে -2 যে সালফারটা, এটা কি ইলেকট্রন যে গ্রহণ করে, ইলেকট্রন যে গ্রহণ করে, এই গ্রহণকারী সালফারের জন্য হচ্ছে -2,
ইলেকট্রন যে গ্রহণ করে, গ্রহণকারী সালফারের জন্য -2, ঠিক আছে? আর যে ইলেকট্রন দান করতেছে ওর জন্য +6। বুঝতে পারছো এবার আমার কথা কি বোঝা গেছে সবাই? সবাই বলো এটা বুঝতে পারছো? এটা না বুঝতে পারলে কিন্তু ঝামেলা আছে। এটা যদি ব্যাখ্যা দেয় তখন কি করবা? তোরা চাইলেই আমার কাছে অনেক কিছু করতে পারতি। আমার খুব দুঃখ যে আমি তোদেরকে মন খুলে পড়াইতে আর পারতেছি না। খুব দুঃখ এটা আমার। আমার মানে কি বলবো আর, তোরা একদম ওই যে বলে না যে একবার যদি মন থেকে উঠে যাইস, খারাপ লাগে আসলে ব্যাপার। টাকা পয়সা ম্যাটার না, আমি জীবনে টাকার জন্য এরকম করতাম না, এটা তোরা জানিস। আর আমার সাথে যারা কথা বলছে ওরাও খুব ভালো মতোই জানে। কিন্তু তোরা তোদের অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে তোরা যদি ভাই কোর্সটা করবিই না, তাহলে কোর্সটা কিনলি কেন খামাখা? খামাখা কয়েকটা বাচ্চাদের জীবন নষ্ট করতেছিস তুই। এইরকম বেয়াদব পোলাপানের জন্যই কোর্সগুলো নষ্ট হয়। এরকম বেয়াদব অসভ্য ইতর ছেলেপেলেদের জন্যই এটা নষ্ট হয়। জঘন্য একদম সবাই। চলে আয়। আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে Na2S4O6, এটার নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। টেট্রা দিয়ে মনে রাখবি 4। তাহলে এখানে আমার সালফার থাকবে 4টা। এই সালফারের এই 2টা সালফার সন্নিবেশ বন্ধন গঠন করবে। ঠিক এই জায়গাটাতে সমস্যা হয়েছে। দেখো 2টা সালফার সন্নিবেশ বন্ধন গঠন করতেছে, আর এই 2টা সালফার হচ্ছে সমযোজী বন্ধন গঠন করতেছে। এই 2টা সালফার কি করতেছে? সমযোজী বন্ধন গঠন করতেছে। এই 2টা সালফার যদি সমযোজী বন্ধন গঠন করে, তাহলে সমযোজী বন্ধনের জন্য আমি এটা 0 ধরবো, কারণ এরা ইলেকট্রন যা শেয়ার করছে আর কিছু করে নাই। তাহলে এই 2টা সালফারের জারণ সংখ্যা 0। এই যে এই 2টা সালফার আবার অক্সিজেনের সাথে কি করতে বলো দেখি? যুগল বন্ধন গঠন করছে। ঠিক আছে, অক্সিজেনের সাথে যুগল গঠন করছে, খুবই ভালো কথা। আর এইদিকে আমার আছে হচ্ছে তোমার অক্সিজেন প্লাস, অক্সিজেন মাইনাস, সোডিয়াম প্লাস। এইদিকেও আছে আমার অক্সিজেন মাইনাস, সোডিয়াম প্লাস। তাহলে এখন দেখো এই জায়গাটাতে আমার অক্সিজেন। তাহলে দেখো এই অক্সিজেন, ভালো করে বোঝার চেষ্টা করো। 6টা অক্সিজেন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা অক্সিজেনের জন্যই কিন্তু আমার -2, -2 × 6 প্লাস 6টা অক্সিজেনের জন্য কত আমার? -2, -2 × 6 প্লাস। এরপরে দেখো, এরপরে একটু দেখার চেষ্টা করো। এই যে এই 2টা সালফারের জন্য কত? 0। তাহলে 2টা সালফার 0। ঠিক আছে, এই সালফার আর এই সালফার, এই সালফার আর এই সালফার, ঠিক আছে, এই 2টা সালফারের মান আমি জানি না, মানে 2x প্লাস। আচ্ছা, এখন দেখো 2x প্লাস, তাহলে এখানে আমার টোটাল আর কোনো কিছুই থাকতেছে না। ভালো করে বোঝার চেষ্টা করো। এখন আসি, 6টা অক্সিজেনের জন্য হচ্ছে 12, ঠিক আছে, তার মানে আমার কোনো কিছু না, ইকুয়াল টু 0। তার মানে আমার টোটাল আসে কত? -12। -12 আসতেছে না? আচ্ছা, ও সোডিয়ামের জন্য লিখি নাই তো। 2টা সোডিয়াম +2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে -12 + 2 + 2x ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে আমার এখানে x ইকুয়াল টু আসবে হচ্ছে 5। তার মানে এক একটা x, তার মানে এই সালফারটা এবং এই সালফারটা, এই সালফারটা এবং এই সালফারটা, এই 2টা সালফারের জন্য আমার আসবে হচ্ছে 0। ক্লিয়ার? এই 2টা সালফারের জন্য আমার আসবে হচ্ছে 0, সরি +5। তাহলে 2টা সালফার কোন 2টার জন্য 0? যারা সমযোজী বন্ধন করছে ওদের জন্য 0, আর যারা সন্নিবেশ বন্ধন গঠন করছে অক্সিজেনের সাথে ওদের জন্য আমার কত? +5। ক্লিয়ার? বুঝতে পারছো জিনিসটা? আমার এই এটা নষ্ট হয়েছে নাকি গ্রাফিক্স ট্যাবটা?
তোরা 30 জন মিলে আমাকে একটা দামি গ্রাফিক্স ট্যাব গিফট কর, যা তোদের আমি টাকা কমাই দিলাম, বুঝছিস না? একটা দামি গ্রাফিক্স ট্যাব গিফট কর, 12,000 টাকা লাগবে। একদম ওয়াকমের একটা দামি গ্রাফিক্স ট্যাব গিফট কর, বুঝলি? চলায় ক্রোমিয়ামের CR05। আচ্ছা, ক্রোমিয়াম 12,000 টাকা তো সবাই মিলে 30 জন, মানে মনে কর যে 30 জন তো 500 টাকা করে দিলে 15,000 টাকা উঠবে, ঠিক আছে না? 15,000 টাকা উঠবে, 500 টাকা করে, দেখ 1,000 টাকা করে জায়গায় দেখ কত কমাই দিছি, চিন্তা কর আমি কত ভালো। এখন দেখ ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়াম আমার সর্বোচ্চ যোজনীটা মনে রাখবি, ক্রোমিয়ামের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, তার মানে 6টা হাত থাকবে, 6টা হাত থাকবে, ঠিক আছে? হ্যাঁ ও মা, 30 জন, এখন 30,000 টাকা নিবো আমি তোদের, 30 জন 30,000 টাকা বাইর করবো গলা দিয়ে, কিন্তু কতটা ছাড় দিলাম চিন্তা কর, 12,000 টাকা মাত্র। দেখ দেখি, দেখ 30 ডিভাইডেড বাই 12,000 কয় টাকা করে পড়ে? 3 4 12, 120, ঠিক আছে? 120 আসে না, থাকে 2টা শূন্য, কাটটা এনে বসে 400 টাকা করে পড়ে, দেখছি সেই দেখ অনলি 400 টাকা করে পড়ে, তার মানে তোরা 600 টাকা করে বাঁচে যাচ্ছিস। দরকার নাই, টাকা পাঠাবি ডিসেম্বর মাসে, আমি নিজে কিনে নিব, তোদের গিফট করার কোন দরকার আছে? তখন বলবি ভাই আপনাকে আমি গিফট করছি, অসম্ভব, টাকা পাঠাবি আমি কিনে নেব। অক্সিজেন 6টা হাত, তাইলে দেখো এখানে ক্রোমিয়ামের 6টা হাত, তাহলে দেখো ক্রোমিয়াম 6টা হাত, খুবই ভালো কথা। এখন দেখো ক্রোমিয়াম করছেটা কি, ক্রোমিয়াম বেহায়া করছেটা কি, এক করতে অক্সিজেন লাগাই দিছে, এই যে দেখ এই জায়গাটাতে লিখতেছে না, না এগুলার কোনো ছাড় নাই। হ্যাঁ তোরা সুন্দর করে যেভাবে হোক, 18 তারিখ হয়ে গেছে, যে কোনো দিন ক্লাস অফ হয়ে যেতে পারে, নাইমা আক্তার জানাই দিবে। এখন দেখো এক করছে কি, এরা নিজেরা বন্ড গঠন করছে, এই যে এরা নিজেরা বন্ড গঠন করছে, এই যে নিজেরা বন্ড গঠন করছে, এইটাই হচ্ছে পারঅক্সাইড বন্ড। এই পারঅক্সাইড বন্ড, এই যে 4টা অক্সিজেন আছে, এই 4টা অক্সিজেনের জন্য হবে -1 ইন্টু হচ্ছে 4, 4টা অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? -1 ইন্টু 4, এনে একটা অক্সিজেনের জারণ সংখ্যা হবে -2, ঠিক আছে? আর ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে x ইকুয়াল টু 0, তার মানে এনে -4 -6 -6 প্লাস x ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু শেষ। কি বোঝা যায়? জিনিসগুলো বোঝা যায়? বোঝা যায়? রে বুড়ি তুমি আসছো, বোঝা যায়? জিনিসগুলো বোঝা যায়? জিনিসগুলো বোঝা যায়? বলো। না বুঝতে পারেন না, পচা। এগুলা যদি ব্যাখ্যা করতে দেয় পারবা? ব্যাখ্যা করতে দিলে পারবা? না পারবে না। এটা হচ্ছে আমার বাস্তি, বলে হাই। আচ্ছা চলে আসি, ওদেরকে আরেকটু পড়াই, হ্যাঁ আবার আসি পরে, আমি খেলবো একটু পরে এসে। এই আমি আবার বলতেছি, ক্লাস বন্ধ করাইস না কিন্তু। হ্যাঁ গাধা, ব্যাখ্যা করে লিখে দিবেন, এই ব্যাখ্যাগুলো তো সব বইয়ে লেখা আছে গাধা। বইয়ের যাবি 460 পেজ, 461 পেজ, এই দুইটাতে ব্যাখ্যা লেখা আছে। আর তোমার তো এখানে ব্যাখ্যা চাইবে না, তোমাকে এখানে জারণ সংখ্যা বের করতে দিবে। তুমি কিভাবে বের করবা? জাস্ট এক্স এর মানটা বের করবা, অ্যান্সার চলে আসবে। জাস্ট এক্স এর মানটা বের করবা, জারণ সংখ্যাটা বের হয়ে যাবে, বুঝছো?
2 দিন পরে খারাপ হয়ে যাবে। ওটা খাইও না, ওটা শেষ। খাইও না, ওটা শেষ। কেন? ওটা নষ্ট হয়ে গেছে, তখন পরে এনে দিব। মেনেনটা তাহলে আমাকে সাতটা আগে লিখা লাগতো না গাধা গোদাগার, আগে কেন, এখনো লিখা লাগবে যে এটার জারণ সংখ্যা +5 +6 কেন, তুমি নিজের মতো লিখো না। লিখবা যে এখানে একটা অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, এখানে লিখবা একটা অক্সিজেনের জারণ সংখ্যা, কিন্তু এখানে প্রকৃতপক্ষে এখন যাও, পড়া শেষ হলে গল্প করবো। হ্যাঁ, এখন এসে খেলবো, রেখে দাও, এরপরে আসে তখন আমরা এখন খেলবো। আচ্ছা দেখো, এখানে লিখবা যে ক্রোমিয়ামের এখানে রিয়েল জারণ সংখ্যা আসবে হচ্ছে 10, কিন্তু এখানে লিখবা যে এখানে +6 হয়েছে, কারণ এই জায়গাটাতে লিখবা যে এখানে পার অক্সাইড বন্ড আছে, এই যে এই অক্সিজেন, এখানে 4টা অক্সিজেন মিলে পার অক্সাইড বন্ড গঠন করছে। ব্যাখ্যা আসতে পারে তো, খ নম্বরে ব্যাখ্যা আসতেই পারে যে এটা জারণ সংখ্যাটা কেন এরকম। হ্যাঁ, হাত ধরো নাই, যাও হাত দিয়ে এসো। বুঝছো এখানে কেন ব্যাখ্যাটা আসতে পারে, বুঝতে পারছো? ব্যাখ্যা কেন আসতে পারে বুঝতে পারছো? এটা কিছু না, ব্যাখ্যা কিভাবে আসতে পারে বুঝতে পারছো? ওষুধ, হ্যাঁ, এই যে বুঝছি, ওটা ওষুধ। প্রাচী বুঝতে পারছো কেন আসে, কিভাবে আসে, এইটা বুঝো। এখানে ডিরেক্টলি বলবে, তুমি এখানে লিখবা যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে রিয়েলি 10 হওয়ার কথা, কিন্তু এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা 6, কারণ কি? স্ট্রাকচার রাখবা, স্ট্রাকচার রাখার পর লিখবা যে এখানে একটা পারঅক্সাইড বন্ড আছে, 2টা পারঅক্সাইড বন্ড আছে, তাহলে পারঅক্সাইড বন্ড যদি হয় 2টা পারঅক্সাইড বন্ডে অক্সিজেনের জন্য 2টা পারঅক্সাইড বন্ডে, হ্যাঁ, অক্সিজেনের জন্য জারণ সংখ্যা হচ্ছে -1, পারঅক্সাইডে, হ্যাঁ, পারঅক্সাইডে অক্সিজেনের জন্য মান হচ্ছে -1, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা হইছে। এইটুকু বোঝা গেছে? এইটুকু যদি বোঝা যায় আজকে এই পর্যন্তই থাকবে। কালকে আবার ক্লাস আছে তোমাদের, কালকে শেখাবো হচ্ছে তোমাদের জারণ বিজারণের বিভিন্ন ধরনের রিয়াকশন শেখাবো, আর কয়েকটা জিনিস শেখাবো, ঠিক আছে? তাহলে এ পর্যন্তই শেষ।